আপনি কি চাকরি করছিলেন? আমি একজন এমবিবিএস ডাক্তার। আমি বাংলাদেশে প্রাইভেট হাসপাতালে চাকরি দিতাম। আপনি বিদেশ কি জন্য আসলেন? বিদেশ যাচ্ছি, আমার ওই বাংলাদেশের ওই বেতন আমার হয় না, ওই জন্য আমি বেশি টাকার জন্য বিদেশ যাচ্ছি। কি? আপনি একজন এমবিবিএস ডাক্তার আর আপনি আমেরিকা যাচ্ছেন, তাও আবার আমার এই ফার্মেসি সেলসম্যান হিসেবে কাজ করার জন্য? বাংলাদেশের ওই অল্প টাকাতে আমার পোষায় না, ওই জন্য বেশি টাকা দরকার দেখে বিদেশে। ঠিক আছে, আমাদের এখানে আরো অনেক কোম্পানি আছে, 10-12টা কোম্পানি আছে। আপনার যেটা ইচ্ছে সেটাতে আপনি চাকরি করে পারবেন। আপনি কোনো টেনশনই করা লাগবে না, আমি সেই মনোযোগ দিয়ে কাজ করবো। চলেন থাকেন, বেতন না করেন, সন্ধ্যার সময় আসে, আমি সব হিসাব কিতাব লিখছি। থাকেন। ठीक है। কি খবর সালাম সাহেব? হ্যাঁ বলেন, কয়জনের কাছে মালটা বিক্রি হলো না কি অবস্থা? এসেছিল একটা কাস্টমার আসছিল, একজনের কাছে ওষুধ বিক্রি করছে। কি অন্য সেলসম্যানেরা 10-20 জনের কাছে বিক্রি করে, আর তুমি এটাও বিক্রি করে পারো না, মাত্র একজনের কাছে বিক্রি করছো? ইয়ে করলে ব্যবসা চলবে? তো কি আর করার, একজনের কাছে বেচছেন, তো কয় টাকা বেচা কিনা হলো? আজকের বিক্রি 20,80,590 কি বলেন? কি কথা শুনে তোমার কানে খুললো লেগে উঠলো। $100 বেচছেন আপনি, কি বিক্রি করলেন? ওই লোকের কাছে ছোট একটা আর বড় দুটো বড়শি বেচছি, দুটো রড দিছি আর একটা মেশিন দিছি। এটা করে এত টাকা? আমার তো বিশ্বাস হচ্ছে না, কেমনে কি? ওই লোকটা ছিল আমার কাছে মাথা ব্যথার ওষুধ নেবে, সেই লোক আমি কইছি যে আপনার মাথা ব্যথা ভালো হওয়ার জন্য আপনি গিয়ে যাওয়া লাগবে নদীর মাছ ধরবেন। ठीक है। ওই জন্য 3টা বড়শি দিছি আর 2টা ছিপ দিছি। তো ওই লোক আবার আমি জিজ্ঞেস করলো যে আপনি কি নদীর পাড়ত থেকে মাছ ধরবেন না নদীর ভেতরে যায়? যদি নদীর ভেতরে যান মাছ ধরেন তাহলে একটা তো নৌকা লাগবে, ওর কাছে একটা নৌকাও বেচছি। তো ওই লোক মাছ ধরবে নদীর ভেতরে, ওই জন্য ওর কাছে তো একটা নৌকা লাগবে, সেই নৌকা লিয়ে যাওয়ার জন্য একটা ট্রাক লাগবে, ওখানে ওর কাছে ট্রাকও বেচছি। তো ওই লোকের তো মাছ ধরতে ধরতে রাত হয়ে যাবে, রাত্রে থাকার জন্য তো একটা ব্যবস্থা করা লাগবে, ওই জন্য রাতে তাঁবু টাঙ্গে থাকবি, সেই জন্য ওর কাছে তাঁবু বেচছি। আজব কথা হয়ে গেল, আপনার কথা শুনে তো তাস কি লেগে গেল? সামান্য এক বর্ষি বেশ পেরে আপনি এত কিছু বিক্রি করছেন? না না, ওই তো আমার কাছে বড়শি নেবে আসেনি, ওই আসছিল আমার কাছে মাথা ব্যথার ওষুধ নেবে। না ভাই, আমার তো খটকা লেগেছে। আপনি কি সত্যি বাংলাদেশে ডাক্তার আসলেন? ডাক্তার নিয়ে আপনার মাথা এত বুদ্ধি কিভাবে হয় ভাই? এই দুটা কামে তো একই, তাহলে সমস্যা লাগে না ভাই, আমাকে সত্যি কথা কয় লাগবি, ইনকা বুদ্ধি তো আমারই নাই, আমার তো শিকার অনেক কিছু বাকি এখনো, আমাকে একটু শিখান। বাংলাদেশ থাকতে আমার দোকানের জল কেউ আসুক ছিল, তাহলে সেই রোগীর সাথে আমি 2-4 মিনিট আগে কথা বলছিলাম, দেখিচ্ছিল যে তার কিভাবে কি করা যায়, লেখাপড়া কেমন কি দেওয়া যায়, এরকম আগে আলোপ আলোচনা করছিল। তখন ওই লোকের সাথে কথা বলে যখন দেখি 10 টাকা আছে, তখন আমি 4-5টা টেস্ট দিয়ে দিই। ওগুলা রোগীকে আমার পরিচিত হাসপাতালে পাঠাই, যেখান থেকে আমি 50% কমিশন পাই। তাহলে রিপোর্ট দেখার তো সময় নাই, ওই রিপোর্ট দেখে 2-3টা ওষুধ দেই যেগুলা কাজের, আর বাদ বাকি এগুলো সব দেই অকাজের। আবার সেই ওষুধ গুলো আমি আমার পরিচিত দোকানে দেওয়া পাঠাই কেনার জন্য, আবার ওখান থেকেও আমি কমিশন পাই। খালি কি তাই, গাড়ি গাড়ি টিভি ফ্রিজ সব আমার ওর থেকে আসে। তো আপনার কথা শুনে তো আমার এই চেয়ারই সরে যাচ্ছে ভাই বর্ণিত থেকে। স্যার আপনি বসেন, স্যার আজ থেকে আপনি আমার স্যার বসেন, আর আপনার টাকা আমার কাছে পাঠান নাই।